তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে। যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। অগো কবর গাহের মাটি, তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা শিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একাএকি আসিন ভাবে একাএকি যাব, বিদায় কালে পথের সাথী কোথায় পাব। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের খাট, কি জানি কখন আসিয়া যাবে ওগো সেই অজানা দেশের ডাক। অগো কবর গাহের মাটি। বেশ কিছু জায়গায় আমরা অসহায়। আল্লাহ তাবারাক বা তাআলা এই মানুষের যে ডিগ্রিগুলো দিয়েছেন, মানুষের ডিগ্রি কোরআনের ভিতরে আজীব আজীব কথা বলেছেন। খুলিকাল ইনসানু হালুয়া, খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল প্রকৃতিক, চাঞ্চল্য মনোভাব আমাদের ভিতরে আছে। আরেক জায়গায় বলেছেন জালুমান জাহুলা, জালুমান জাহুলা, এরা জাহেল, আমরা জাহেল।
আল্লাহর কাছে আমরা জাহেল, কিছুই জানি না, অথচ জলদি করতে চাই সব জিনিসকে, জালুমান জাহুলা। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে অন্যত্তরে বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি শুকনো পুরা ঠনঠনে মাটি থেকে মানুষকে তৈরি করেছি। দেখেন, এইরকম কোরআনে 20 থেকে 25টা শুধু মানুষের চারিত্রিক ডিগ্রিগুলো আল্লাহ তুলে ধরেছেন। আবার একদিকে বলছে এ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সূরা 3-এ কি বলছেন? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অতি আন্দাজায় অতি সুন্দর অবয়ব দিয়ে অতি সুন্দর তৈরি করেছি। দেখেন আল্লাহ এখানে কিরকম বললেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তারিকে বলছেন, আমি সৃষ্টির কথাগুলো কেন বলছি তার কারণটা একবারে বলে দেবো এক কথায়। এগুলো আমি খালি গুছাচ্ছি উপস্থাপনায় মাত্র, আমার মেন বক্তব্যে আমি যাইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তারিকে বলছেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকাল ইনসানু মিম্মা খুলিক ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তারপরে খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ আবার এখানে বলছেন, এদেরকে আমি গতিশীল স্খলিত রক্ত থেকে তৈরি করেছি, বীর্য থেকে, যেটা নির্গত হয় বুক এবং মেরুদণ্ডের হাড় থেকে। আল্লাহ বলছেন। এবার আমি মেন কথাটা বলছি, আমরা এত কিছু আবিষ্কার করলাম, এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কত, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, নিজের জ্ঞান থেকে সামান্য দিয়েছে, দিয়ে এই মানুষ রকেটে উড়লো, এই মানুষ চাঁদে গেল, এই মানুষ প্লেন তৈরি করলো, এই মানুষ ইউটিউব বানালো, এই মানুষ গুগলস বানালো, এই মানুষ ফেসবুক বানালো, এই মানুষ সারা বিশ্বকে মুঠির মধ্যে নিয়ে এলো। মানুষ বানাতে 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 রোবট বানালো, কিছুই বাকি রাখলো না। আমার মতোই একটা মানুষ বানিয়ে দেবে আমার কোষ থেকে, এই মাংসের কোষ একটা টেনে নিয়ে এ কত কিছু করলো, কিন্তু এক জায়গায় দুর্বল। সেটা কোথায়? আল্লাহ ধীর গতিতে আমাদেরকে নিয়ে যাচ্ছে কবরের দিকে। রুখে দেখছি, এটা পৃথিবীকে চ্যালেঞ্জ থাকলো। আল্লাহ সূরা আবাসে বলছেন, 4টা কথাই টুক করে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বেশি বকেননি। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, বিশ্ব মানবরে, ও বিজ্ঞানীর দল, ও বৈজ্ঞানিকের দল, বিজ্ঞানীরা বেশ কিছু জায়গায় হয়রান হয়ে গেছে। যেমন আল্লাহ সূরা তারিকে প্রথম কসমটা খেয়েছেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব। আমি কসম করছি আল্লাহ ওই রাত্রিকালের আগমনকারী, যে রাত্রিতে তার গতিশীল কক্ষপথে আসা যাওয়া করে,
তার আমি কসম করছি নবী হে তুমি জানো কি সে গতিশীলটাকে? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ওটা কেউ নয়, আন-নাজমুস সাকিব। সেটা এমন গ্রহ রয়েছে, এমন তারকা রয়েছে, তারা নিজের গতিশীল জীবনে চলাফেরা করে, সারা বিশ্ব সেখানে গিয়ে মাথা দিতে পারবে না। বিজ্ঞানীরা বলছেন একটা আলোকবর্ষ সময়ে কত লাগে? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার একটা আলো যায়, একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আর সেই 3 লক্ষকে মিনিট দিয়ে গুণ করেন, তারপরে তাকে ঘন্টা দিয়ে গুণ করেন, এরকম গুণ করতে করতে যখন সেটা 365 দিন হবে, তাহলে 1 আলোকবর্ষ হবে। এই রকম আলোকবর্ষ গুণ করে দেখেছে 50-60 কোটি বছর পার হয়ে গেছে। এখনো গ্যালাক্সিতে এমনও ব্ল্যাক হোল রয়েছে যার মধ্য দিয়ে নক্ষত্র যাওয়া আসা করছে, যেটা এখনো পৃথিবীতে আলো পৌঁছাতে পারেনি। বিজ্ঞানের মাথার কাজ করছে না, সে জায়গা পৌঁছাইতে পারছে না। বিজ্ঞান সব কিছু যে আয়ত্তে আনবে এ ক্ষমতা তার হবে না। তাই আল্লাহ বলেছেন ওমা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব, আমার তারাগুলো কোন রাস্তায় আসা যাওয়া করে তোরা বল। হে বিজ্ঞানীর দল, তোরা ব্রেন দিয়ে তারা আবিষ্কার করলি, তোরা ব্রেন দিয়ে চাঁদের দেশকে আবিষ্কার করার চেষ্টা করলি, সেই জায়গায় পৌঁছাতে চাইলি, তাহলে একটা কাজ কর, তোর বয়সটা হলো 50 বছর, সামনে বছর 50 তুই রেখে দে, পরের বছরে 50 রেখে দে, তারপরের বছরও 50 রেখে দে। জওয়ানিকে খতম করার চেষ্টা করিস না। সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানী যদি একমত হয়ে যাস, এই গতিশীল জায়গাটা, এই চলমান বয়সটাকে পৃথিবীর কেউ রুখতে পারবি না। তাই আমার আল্লাহ সামান্য সূরা আবাসার ভিতরে বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরার ভিতরে বলছেন মিন আইয়ি শাইইন খলাকাহু, এই মানবের তোমাকে কোন জিনিস দিয়ে আমি বানিয়েছি বলো? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে আমি 2টি নুতফা থেকে বানিয়েছি। মিম্মা ইনদাফিক, একটা বুক থেকে বের হয়েছে, একটা মেরুদণ্ডর হাড় থেকে বের হয়েছে। পুরুষের মেরুদণ্ড হাড় থেকে বের হয়, আর মেয়েদের বুকের হাড় থেকে বের হয়। তার ভিতর থেকে আমি তোমাদেরকে বের করেছি, এরপরে তোমাকে সুন্দর অবয়ব দিয়েছি। এটা তোমার চিরকাল আমি রাখবো না, কি করব? সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে আমি কবরের মাটিতে শায়িত করব। জি, মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাইগ বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। কবর পর্যন্তই দৌড়। আল্লাহ বলছে বল, তোকে ওই গতিতে আমি নিয়ে যাচ্ছি। নূর মোহাম্মদ যখন প্রথম বক্তা, তখন হালকা দাড়ি। আল্লাহ আমাকে প্রথম বক্তা করেছেন, হুগলি জেলা ঘুরেছি, তারপরে হুগলি থেকে প্রথম মালদাতে পা দিয়েছি, যেটা সেটা খানপুর মাদ্রাসা। আমার ইতিহাস নিজে মুখস্থ আছে। তখন দাড়ি হালকা ছিল, দাড়িগুলো কালো ছিল, আস্তে আস্তে কালো বেশি ছিল, সাদা কম ছিল। এখন সাদা বেশি হলো, কালো কমে গেছে। আমার রব যেন আমাকে একটা কক্ষপথে ছেড়ে দিয়েছে, ওই পথটা না জানি আর কদিনের পথ আছে কবরে পৌঁছানোর জন্যে।